স্বাগত জানানো হচ্ছে তাকে ফুল দিয়ে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে জাকির নায়েককে, যে মগজ ধোলাই চক্রের অন্যতম মাথা এবং ভারত থেকে ফেরার এই জাকির নায়েককে ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে বিমানবন্দরের সেই ছবি দেখতে পাচ্ছেন। বাংলাদেশে ইউনূসের বাংলাদেশে একের পর এক ভারত বিরোধীদের আনাগোনা চলছে একের পর এক। সেই জায়গা থেকেই বাংলার জন্য বড় সতর্কতার সময়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রিপাবলিক বাংলায় স্বাগত আপনাকে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই জাকির নায়েক যে মগজ ধোলাই চক্রের অন্যতম মাথা, তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে এই একের পর এক ভারত বিরোধীদের আনাগোনা, রাজগোপাল বাবু কি বলবেন? হ্যাঁ, দেখুন, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে সেই 2016 সালের হোলি আর্টিসান বেকারি, যেটা ঢাকার বিখ্যাত বেকারি, সেখানে যে দেখা গেছিল যে বিরাট ভাবে হত্যাকাণ্ড হয়েছিল। তার যে হত্যালীলা চালিয়েছিল যে ব্যক্তি, অনেক ব্যক্তির মধ্যে একজন বলেছিল যে জাকির নায়েকের বক্তৃতা শুনেই সে এরকম কাজ করেছে, এবং তারপরেই বাংলাদেশ সরকার 2016 সালে জাকির নায়েককে বাংলাদেশ ঢুকতে দেয় না। কিন্তু এখনকার যারা সরকার এসেছে তারা তো রেড কার্পেট দিয়ে তাকে ডাকছে। তো বোঝাই যাচ্ছে যে জাকির নায়েকের স্পিচ শুনে যে লোকটা যে মানুষ উদ্বুদ্ধ হয় অন্যদের আঘাত করার, মেরে ফেলার চেষ্টা করে, এখন বাংলাদেশে নতুন সরকার, ইন্টারিম সরকার সেই লোকটাকেই ডেকে আনছে। অর্থাৎ তারা চায় আরো সেরকম যে হোলি আর্টিসান বেকারির মতন হত্যালীলা ঘটুক দেশের মধ্যে, এবং সে দেশের মানুষ অন্য দেশে গিয়ে হত্যালীলা চালাক। সুতরাং যে আশঙ্কা যেটা চারিদিকে চলছে, জাকির নায়েক হয়তো একটা সংখ্যালঘুদের উপরে নানান ধরনের কথা বলে দেশের মানুষকে সংখ্যালঘু নিধনের দিকে ছোটাবেন, সেটাই আমার মনে হয় সত্য হতে চলেছে। এটা বাংলাদেশ সরকার যে লক্ষ্য যে তারা যে দ্বিতীয় বিপ্লবের মধ্য দিয়ে এসেছে বলছে, তার লক্ষ্য যে একেবারেই সংখ্যালঘুদের বিরোধী, সেটা পরিষ্কার। হ্যাঁ, একেবারে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে। ভারত বিরোধী শক্তির আঁতুড়ঘরে পরিণত হচ্ছে ইউনূসের বাংলাদেশ, তার কারণ বাংলাদেশে একের পর এক ভারত বিরোধীদের আনাগোনা, আর এবার জাকির নায়েক।